আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। তথাকথিত মুসলিম ব্যাংকে চাকরি করে বাবা, এমন এক পরিবারের মেয়ে আমি। ছোটবেলা থেকে নামাজের বিষয়টা মাথায় ছিল, তবে রোজা রাখতে সমস্যা করতেন বাবা। অনেক আদরের মেয়ে হওয়ায় রোজা রাখলেও দরকার পড়লে আসরের সময়ও ইচ্ছা করে জোর করে পানি খাইতে দিতেন। তখন আমার নামাজ ফরজ ছিল। অতিরিক্ত ভালোবাসেন বাবা, যেটা সব বাবারাই করে। তবে এটা একটি বাড়াবাড়িই ছিল। শুধু এই কথাই, আমার মেয়ের যাতে কোনো কিছুতেই কষ্ট না হয়। যাই হোক, পড়াশোনায় সবসময় ভালো হওয়ার সুবিধে মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল আমার এবং পরিবারেরও। তার জন্য বাবা ভালো স্কুলে পড়ানো থেকে শুরু করে টিউশন, কোনো কিছুরই কমতি করেননি। সব ঠিকঠাক ছিল। হঠাৎ যখন মেডিকেলে পরীক্ষা দিলাম, তখনই ঘটল সমস্যা। আমি টিকলাম না সরকারি মেডিকেলে, অথচ আর কোনো কিছুর জন্য প্রিপারেশনও নেইনি আমি। কোনোভাবেই মানতে পারছিলাম না বিষয়টা। পরিবারও একেবারে ভেঙে পড়ে। পরের বার আবারও ট্রাই করব ভাবলাম, তখনও টিকলাম না। তখন সে কি অবস্থা আমার! ডিপ্রেশনে পুরা ডুবেছিলাম। এখন মনে হয় যদি তখন আমি টিকে যেতাম মেডিকেলে, তাহলে হয়তো আমি আমার রবকে চিনতেই পারতাম না। একটা জিনিস সরিয়ে নিয়ে আমার জন্য আরো কত বড় একটা জিনিস আমার রব আমাকে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। অনার্সে অ্যাডমিট হলাম মহিলা একটা কলেজে। তখন ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকতাম টাইম স্পেন্ড করার জন্য। এইভাবে হোয়াটসঅ্যাপেও কিছু গ্রুপে অ্যাড হয়ে পর্দা, মাহারাম এগুলোর বিষয়ে জানতাম। এর আগের সময়টা খুবই ভয়ানক ছিল। আমি নারীবাদী হয়ে গেলাম। মেয়েদের বিয়ে দেবে কেন, কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে একটা মেয়ে, এই সেই আরো কত কি। বিয়েকে সম্পূর্ণরূপে অস্বীকার করতাম। আল্লাহ তাআলা মাফ করুন। সাথে গান শোনা আর সিনেমা সিরিয়াল দেখা তো ছিলই। ইয়া আল্লাহ, মাফ করো। অনেক ভাবলাম যে এটা তো ঠিক হচ্ছে না। তখন আল্লাহর সাহায্যে হুট করে গান শোনা আর মুভি দেখা অফ করে দিলাম। অনার্সের দ্বিতীয় ইয়ারে প্রথমে আমি পুরো পরীক্ষায় দিই নিকাব করে। এটা আমার জন্য কত বড় অ্যাচিভমেন্ট ছিল তা বলার মতো না। অথচ এর আগে কখনোই আমি নিকাব করে থাকিনি। আস্তে আস্তে সবকিছু বুঝলাম। একদিন হাত মোজা কিনে আনলাম আর কালো একটা ওড়না, যাতে বোরকার উপর এটাও পড়তে পারি। এতেই ঘটলো সমস্যা। মা খুবই নারাজ হলেন। আমিও তো পর্দা করি, তোমার এত কিছু লাগবে কেন? কেউ বিয়ের কথা তো আগাবেই না, কেউ জানবেও না এখানে কোনো মেয়ে আছে। এইভাবে এত কম বয়সে বয়স্ক সাজার কি আছে, আরো কত কি। তবে আমি ছিলাম আমার সিদ্ধান্তে অটল। নন মাহারামরা বাসায় আসলেও দূরত্ব রাখতে চাই, যদিও পারি না পুরোপুরি। তখনও খুবই খারাপ লাগে। অনেকে অনেক কথা বলে, বিশেষ করে পরিবার আমাকে এভাবে দেখতে চায় না। বাবা তো খুবই খারাপ ভাবেন এগুলো। যাই হোক, বাবার টাকা যেহেতু ব্যাংকের টাকা, তাই আমি চাই আমি নিজ হাতে ইনকাম করতে পারি হালাল ভাবে, যাতে প্রচুর দান করতে পারি। আর আমাদের দেশের যা অবস্থা, তাতে তো মেয়েদের পর্দা করে চাকরি করাটা অনেক কষ্টকর। একটা মাদ্রাসায় ইংরেজির টিচার হিসেবে ঢুকছি, তবে মনে হয় তা বেশি দিন টিকবে না। পর্দার ঠিকঠাক ব্যবস্থা হচ্ছে না, প্রিন্সিপালের সামনে যেতে হয় প্রায়। যদিও আমি চোখ নিচের দিকে রাখি, তবে এভাবে চলাটা কষ্টকর, যেটা খুবই অস্বস্তিকর আমার জন্য। মহিলা টিচাররাও আছে, ওনারা কখনো ফ্রি টাইমে নানা ধরনের গসিপ করে থাকেন। সেটা গীবত হয়ে যায়, এবং অনেক সময় গানও শোনেন ফ্রি টাইম পাস করার জন্য। তখন খুবই খারাপ লাগে। কোনোভাবে উঠে যেতেও পারি না, তবে তাও তখন কোনো একটা বাহানা ধরে উঠে যায় ওদের থেকে। এটা অবশ্য ওরাও হয়তো বোঝে, যেটা ওদেরও খারাপ লাগার কথা। এত হুজুরের কি দরকার, এই টাইপ আর কি। অনেকে তো বলেছেও, যদি এত পর্দা করতে হয় তাহলে চাকরি করবা কেন। দোয়া করবেন সবাই যাতে খুব তাড়াতাড়ি একজন উত্তম জীবন সঙ্গী পেয়ে যায়, যে আমার জান্নাতে যাওয়ার সাথী হয়, আর যার হাত ধরে জান্নাতেও হাঁটতে পারি, যিনি আমাকে দিনের পথে হাঁটতে আরেকটু সহযোগিতা করেন। একটা মেসেজ সবার জন্য, প্লিজ ফিরে আসুন আপুরা। এখনো তো বেঁচে আছি আমরা, এখনো তওবার সুযোগ আছে। যখন মরে যাব তখন তো আর এই সুযোগ থাকবে না। তাই তাড়াতাড়ি ফিরে আসুন। অন্তত প্রথমে গান, মুভি এগুলো শোনা দেখা বাদ দেন।
দেখবেন বাকিগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।